সেই বছর হজের মৌসুমে আকাশটা যেন আগুনের চাদর হয়ে ঝুলেছিল। সূর্য মাথার ওপর, যেন কেউ সরাসরি পৃথিবীর বুকে আগুনের তীর ছুড়ে দিচ্ছে। সিরিয়ার দামেস্ক শহর থেকে বের হওয়া কাফেলাটি সেদিন হেজাজের পথ ধরেছিল। উটের পায়ে ধুলো, মানুষের মুখে ক্লান্তি, আর দিগন্ত জুড়ে শুধু বালি আর বালি। কাফেলার একেবারে পেছনে প্রায় একা একা হেঁটে যাচ্ছিল তারিক। তারিকের বয়স ২২, গায়ের রং তামাটে, চোখে স্বপ্নের ছায়া, কাঁধে একটি মলিন থলে। সে দামেস্কের সুকুল হামিদিয়ার একজন ছোট কাপড় ব্যবসায়ী। সারা জীবন মায়ের সঙ্গে সেই সরু গলির দোকানে বসে কাজ করেছে। মা মারা গেছেন গত বসন্তে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলে গেছেন, তারিক, একবার বাইতুল্লাহ দেখে এসো, সেই ঘরের সামনে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করো। সেই একটা কথাই তাকে এই মরুপথে টেনে এনেছে। বুকের ভেতর মায়ের কণ্ঠস্বর নিয়ে হেঁটে চলেছে তারিক। হঠাৎ থামল কাফেলা। সামনে মাটিতে পড়ে আছেন এক বৃদ্ধ, মাথায় সাদা পাগড়ি, কিন্তু ধুলায় ঢাকা, ঠোঁট ফেটে গেছে, পানির মশক উল্টানো পড়ে আছে পাশে, ফাঁকা। কাফেলার নেতা ঘোড়া থেকে নেমে একবার দেখলেন, তারপর মাথা নাড়লেন। এগিয়ে যাও, আমাদের পানি নেই, এই গরমে থামলে আমরাও বিপদে পড়ব। একে একে সবাই পাশ কাটিয়ে চলে গেল। তারিক থামল। সে তার মশকটা খুলল। ভেতরে যা পানি আছে সেটাই তার বাকি পথের একমাত্র সম্বল। তবু সে বৃদ্ধের মাথাটা তুলে ধরল, আস্তে আস্তে পানি ঢালল তার ছোটে। তারপর নিজের পাগড়ি খুলে বৃদ্ধের মাথায় ছায়া করে ধরল। কাফেলার নেতা ফিরে তাকালেন। ছেলে, তুমি কি বোকা? নিজের পানি দিয়ে দিলে, মরুভূমিতে তুমি নিজে বাঁচবে কিভাবে? তারিক মাথা তুলল, মুখে শান্ত একটা হাসি। আল্লাহ আছেন। বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন। চোখ দুটো গভীর, যেন বহু বছরের জ্ঞান সেখানে জমে আছে। তিনি তারিকের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তোমার নাম কি বেটা? তারিক, দামেস্কের মানুষ। বৃদ্ধ একটু একটু করে উঠে বসলেন। আমি নুমান, একসময় বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় পড়াতাম। তিনি একটু থামলেন। সেই মাদ্রাসা যেটা ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহের পদচিহ্ন ধরে রেখেছে, সেখানে আমি ২৫ বছর শিক্ষকতা করেছি। কিন্তু বার্ধক্যে একা বেরিয়েছি, পথে হারিয়ে গেছি। তারিক অবাক হয়ে গেল। নিজামিয়া মাদ্রাসার কথা সে ছোটবেলায় মায়ের কাছে শুনেছে। বাগদাদের সেই কিংবদন্তি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একসময় পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন। রাত নামল। কাফেলা তাদেরকে ফেলেই চলে গেছে। তারিক আর শায়েক নুমান দুজনে একটি পাথরের আড়ালে বসলেন। আকাশ জুড়ে তারা, যেন কেউ লক্ষ লক্ষ মুক্ত ছড়িয়ে রেখেছে। শায়েক নুমান অনেকক্ষণ চুপ থেকে বললেন, তুমি বললে আল্লাহ আছেন, এই কথাটা মুখে বলা সহজ বেটা, কিন্তু যখন সত্যিকারের বিপদ আসে তখন এই বিশ্বাসটা কোথায় যায়? তারিক বলল, আমিও জানি না সবসময় পারব কিনা, কিন্তু মা বলতেন, আল্লাহ যখন কারো হাতে কাউকে পাঠান তখন সেটা কাকতল নয়, সেটা তার পরিকল্পনা। শায়েক নুমান নরম হয়ে গেলেন। তোমার মা জ্ঞানী মানুষ ছিলেন। তিনি চলে গেছেন, তার জন্য দোয়া করতেই মক্কায় যাচ্ছি। কিছুক্ষণ নীরবতা। তারপর শায়েক বললেন, আমি তোমাকে একটা গল্প বলি। বহু বছর আগে আমার মাদ্রাসায় এক ছাত্র এসেছিল, নাম সাফওয়ান। মাথায় পাগড়ি নেই, পায়ে জুতো নেই, কিন্তু চোখে এমন আলো যা আমি অন্য কারো চোখে দেখিনি। সে বলেছিল, শায়েক, আমার কাছে কিছু নেই, কিন্তু আমি পড়তে চাই। আমার সহকর্মীরা বলেছিল তাড়িয়ে দিতে, আমি রাখলাম। সাফওয়ান পড়তে লাগল। বছরের পর বছর সে হলো আলেম, তারপর মুফতি। একদিন খলিফার দরবারে তার ডাক পড়ল, মদিনার কাজী হিসাবে। কিন্তু সে গেল না, বলল, জ্ঞান ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। সে মসজিদে নববীর পাশে বসে সারা জীবন সাধারণ মানুষকে পথ দেখালো। তারিক মনোযোগ দিয়ে শুনছিল। একদিন আমার মাদ্রাসায় আগুন লাগলো, সব পুড়ে গেল, বই, স্মৃতি, সব কিছু। আমি ভেঙে পড়লাম। মনে হলো আমার জীবনের সব অর্থ শেষ। সেই সময় সাফওয়ান আমার কাছে এলো, মদিনা থেকে ৩ দিন পথ হেঁটে। শায়েক নুমানের গলা ধরে এলো। সে শুধু বলল, শায়েক, আপনি আমাকে শিখিয়েছিলেন আল্লাহ নেন, কিন্তু তার চেয়ে বেশি দেন। আজ আমি সেই কথা আপনাকে ফিরিয়ে দিতে এলাম। সেই একটা কথাই আমাকে আবার উঠিয়েছিল। পরদিন সকাল, দুজন হাঁটছেন, পানি নেই, পথ অনিশ্চিত। রোদ তখনও বাড়েনি, কিন্তু গলা শুকিয়ে আসছে। তারিক মনে মনে দোয়া করছিল, শুধু বলছিল, ইয়া রব্বি, তুমি দেখছো, তুমি জানো। হঠাৎ শায়েক নুমান থামলেন। ওই দেখো, দূরে খেজুর গাছের সবুজ মাথা, মরুদ্যান। তারা দৌড়ে গেল। পাথরের ফাঁকে একটি ঝর্ণা, পরিষ্কার ঠান্ডা পানি, ঠিক যেন পৃথিবীর বুক ফেটে আল্লাহর রহমত বের হচ্ছে।
তারিক পানি পান করল, তারপর মাটিতে সিজদায় পড়ে গেল। কোনো কথা নেই, শুধু কৃতজ্ঞতা, শুধু ভালোবাসা। শায়েখ নুমান পাশে দাঁড়িয়ে চোখ মুছলেন। কয়েকদিন পর মক্কার পথে সূর্যাস্তের সোনালি আলোয় দূরে মসজিদুল হারামের মিনার দেখা গেল। তারিক থেমে গেল, পা আর এগোচ্ছিল না। বুকের ভেতর কি যেন হচ্ছে, যেন শত বছরের জমানো সব অনুভূতি একসাথে উছলে উঠছে। চোখ ভিজে গেল। শায়েখ নুমান বললেন, কাঁদছ? মা বলেছিলেন এই ঘর দেখলে কান্না আসবে। বলেছিলেন ঠিকই। শায়েখ তার হাত তারিকের কাঁধে রাখলেন। এই কান্না অন্যরকম, এটা দুঃখের না, এটা সেই কান্না যখন মানুষ বুঝতে পারে জীবনের সব পথ আসলে এই একটি দরজার দিকেই। তওয়াব শুরু হলো। লক্ষ মানুষের ভিড়ে কাবার চারদিকে ঘুরতে ঘুরতে তারিক একটাই দোয়া করল, বারবার, অন্তর থেকে, ইয়া আল্লাহ, আমার মাকে জান্নাত দাও, তুমি সর্বোত্তম বিচারক। তওয়াব শেষে হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে তারিক থেমে গেল। সেই কালো পাথর, যার কথা সে ছোটবেলায় পড়েছে, যেটাকে জান্নাত থেকে আনা হয়েছিল সাদা রঙে, কিন্তু মানুষের পাপ স্পর্শে কালো হয়ে গেছে। তারিকের মনে হলো সেও এমন, কিন্তু আল্লাহর রহমত তাকে আবার ধুয়ে দিতে পারে। হজের শেষ দিন মিনা তাঁবুতে শায়েখ নুমান তারিককে ডাকলেন। পাশে বসে আছেন আরেকজন, বয়স্ক, চেহারা এক অসাধারণ প্রশান্তি, যেন জীবনের সব ঝড় পেরিয়ে এসেছেন। তারিক, ইনি শায়েখ সাফওয়ান, যার গল্প আমি তোমাকে করেছিলাম। তারিক চমকে গেল। শায়েখ সাফওয়ান হাসলেন। আব্দুল নুমান আমাকে সব বলেছে, তুমি নাকি নিজের পানি দিয়ে তাকে বাঁচিয়েছ। আল্লাহ বাঁচিয়েছেন, আমি শুধু ছিলাম। শায়েখ সাফওয়ান একটু সামনে ঝুঁকলেন। জানো, নুমান শায়েখ যেদিন আমাকে রেখেছিলেন, সেদিনও সবাই বলেছিল তাড়িয়ে দিতে। তিনি রাখলেন। সেই একটি সিদ্ধান্ত আমার পুরো জীবন বদলে দিয়েছিল। আর তুমি আজ একটি ফোঁটা পানি দিয়ে একজন বৃদ্ধকে বাঁচালে। মনে রেখো, ছোট আমলকে ছোট মনে করো না। আল্লাহর কাছে নিয়তাম ভালোবাসাই গণ্য হয়। তারিকের বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। দামেস্কে ফেরার পথে তারিক অনেকটা বদলে গিয়েছিল। মরুভূমির সেই পথ, রাতের তারার নিচে শায়েখ নুমানের কথা, ঝর্ণার ঠান্ডা পানি আর কাবার সামনে সেই অশ্রু, সব মিলিয়ে তার ভেতর যেন একটা নতুন মানুষের জন্ম হয়েছে। দামেস্কের সুকুল হামিদিয়ার সেই পুরনো দোকানে ফিরে এসে তারিক প্রথম কাজটি করল, দোকানের এক কোণে একটি ছোট কোরআন শরীফ রাখল। ব্যবসা করত, কিন্তু ইলম অর্জনও চলত। আর প্রতি হজের মৌসুমে মহল্লার কোনো না কোনো গরিব মানুষকে সে নিজের খরচে হজে পাঠাত। মানুষ জিজ্ঞেস করত, তারিক, এত খরচ করো কেন? সে হাসত, বলতো, একটা ফোঁটা পানির বদলে আল্লাহ আমাকে কত দিয়েছেন তার হিসেব আমার কাছে নেই। আমি শুধু চাই সেই ফোঁটা যেন বইতে থাকে। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।